নির্বাচন শান্তিপূর্ণভাবে হলেও ফলাফলের পর থেকে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে সামনে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যে। অভিযোগ বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউনপাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি সক্রিয় কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা। আহতকে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপি কর্মী রোহিত রায়কে গুলি করার ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তের নাম জাহিনুর গাজী। তাকে নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণে যায় পুলিশ। কালকে আসলে ওই 10টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে যে মানে ময়লাখোলা স্টেশন সংলগ্ন গোডাউন পাড়া যেখানে আছে সেখানে রোহিত রয় এলিয়াস চিন্টু বলে একজন স্টেশনের আশেপাশে যে গ্রামটা আছে সেখানে বসেও কিছু বন্ধুবান্ধবের সঙ্গে বসেছিল। সে সময় অতর্কিতভাবে কিছু দুষ্কৃতী এসে গুলি চালায়। তো সেইটার তদন্তে নেমে আমরা জাহিনুর গাজী বলে একজনকে ওখান থেকে অ্যাপ্রিহেন্ড করি এবং ইন্টারোগেশন করে সে তার যে ইনসিডেন্টটা ও স্বীকার করে। হ্যাঁ, ও বেসিক্যালি যে ফায়ার আর্মস দিয়ে ঘটনা ঘটিয়েছে আর কি, সেই ফায়ার আর্মসটা রিকভার করার প্রসেস চলছে। আহত যুবকের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই তার উপরে হামলা চালায়। যখন তার উপরে গুলি চালানো হয় তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন 8 থেকে 10 জন। আমরা বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটাও ফ্ল্যাগ নেই। ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুতোর ছেলে পেলে, 4-5 জন ভোলাবুতো অনেক ছিল। কিন্তু আমি অতটা খেয়াল দেখে গুলি চালিয়েছি, আমি পালিয়ে এসেছি। 8-10 জনের ছিল, পুরো পাতালে গুলি করে একদম। আমি তার মধ্যে ঘটনায় বসিরহাট দক্ষিণের পরাজিত বিজেপি প্রার্থী সূর্য বন্দ্যোপাধ্যায়ও এসব কিছুই তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীদের কাজ বলেই দাবি করেন। দেখুন, এই ভোলার বুধো হচ্ছে বসিরহাটের নটোরিয়াস ক্রিমিনাল। এরা তৃণমূলের মদতপুষ্ট। বর্তমানে যিনি এখান থেকে তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছিলেন সুরজিৎ মিত্র, তার রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড হচ্ছে এই ভোলার বুধো। এরা দীর্ঘদিন ধরে ওখানে স্টেশন পাড়া, গোডাউন পাড়া, ওখানে প্রায় 1000-10 মানুষ বাস করে, তাদের ওপরে নির্বিচারে অত্যাচার চালায়। অন্যদিকে পানিহাটিতেও দুষ্কৃতীরা হামলা চালায় বিজেপি কর্মীদের উপর। পানিহাটি 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দত্ত রোডে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে করে বোমাবাজি। দুষ্কৃতীরা পরপর 3টি বোমা চার্জ করে। আহত হয়েছেন 5 জন বিজেপি কর্মী। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তা তো চিনি না, মারতে মারতে চলে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে টোটাল 4 জন ছিল। 4 জন ছিল। কিছু বলছিল? কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে, আর আমাদের যে দলের নেতা শুভদা উনি দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিল, তার মধ্যেই মারতে মারতে চলে গেছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুন থেকে বসিরহাট গুলিবিদ্ধ বিজেপি কর্মী। পানিহাটিতে বোমাবাজি। একই দিনে পরপর রাজ্যে একাধিক জায়গায় হিংসা অশান্তির ঘটনা কি পরিকল্পিত ছক? রাজ্যকে অশান্ত করার পরিকল্পিত ছক? প্রশ্ন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। সাধারণ মানুষ চাইছে রাজ্যে শান্তি ফিরে আসুক। স্বামী মোল্লা ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।